করে মালিক তার হয়ে যায়। বলুন ঠিক কিনা? আমি যদি বলি হুজুর, আমি যদি বলি ভাইজান আপনারা যে নামাজ কালাম পড়েন, আপনারা বলেন তো, সবাই বলেন, যার জবান আছে যে বলবে না মনে করবো বুবা তাই বলে না, আর যার জবান আছে বলবে, বলেন তো ডাক্তারের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? ওই পিছনে কথা কইরা বিরোধী দলের লোক নাকি আপনি ভাই? আজকে কোনো দল বেদল নেই, আমরা সব ডক্টর ইউনিসের লোক। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, আমরা নামাজ, আচ্ছা বলেন তো আমরা আল্লাহরে ভয় পাই না ডাক্তারে ভয় পাই? ক্ষমতা কার বেশি ভাই? সর্বনাশ, সত্যি কথা একেবারে, আল্লাহর ক্ষমতা বেশি। এইবার বলেন ইমাম সাহেব ধরে কবেন, আপনাদের এলাকায় ফজরের নামাজের পরে রাস্তায় অনেকে হাঁটাহাঁটি করে না? এলাকায় হাঁটে বাবা, কেন হাঁটে? কেন হাঁটে? ডায়াবেটিস। এমন একটা মূল্যবান কথা বলবো, লক্ষ লক্ষ টাকা দিয়ে খুঁজে আর পাবেন না। ডায়াবেটিস যে গেলাম চাচা কেন হাঁটে? বলে বাবা ফরিদপুরি মেডিকেল হাসপাতালে ডাক্তার দেখাইছি, 1500 টাকা ভিজিট দিয়ে সকালে হাসপাতালে বসেছি, বিকেলে তাও সিরিয়াল পাই না। বললাম বাবা ডাক্তার কি বলেছে? বলে না হাঁটলে ডায়াবেটিস হবে। আমি বললাম চাচা ফজরের নামাজটা কি হয়েছে নাকি? উল্টো দিকে তাকায়, বাবা ও কাজ হয়নি। এই ফরিদপুরের মুসলমানেরা আপনাদের বলে যায়, আপনি আল্লাহর হুকুম অমান্য করলেন, দুনিয়ার সাধারণ একটা ডাক্তারের কথা আপনি শুনলেন, এবার যেই ওয়াজটা করব বলার পরে দেখি কত করে সুবহানাল্লাহ বলতে পারেন নাকি। আমি শেষ করি। আমার নবী হাদিসের ভিতরে বলেছেন, যে উম্মত যে উম্মত যে উম্মত যে উম্মত দিনে 5 বার ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই উম্মতের কখনো ক্যান্সার আর ডায়াবেটিস হবে না। বলেন সুবহানাল্লাহ। উম্মত নামাজ পড়ে, নামাজের ভিতরে দেখবেন এর ব্যায়াম, ওর ব্যায়াম, নাকের ব্যায়াম, কানের ব্যায়াম, পায়ের ব্যায়াম, হাঁটুর ব্যায়াম, নখের ব্যায়াম, চুলের ব্যায়াম, সব ব্যায়াম হয়ে যায়। এজন্য নবী বলে যে নামাজ পড়ে, যে ওযু করে, আর ওযু করলে যে ক্যান্সার হয় না। কারণ ভাইজান যারা শিক্ষিত মানুষ তারা দেখবেন ওযুর সাথে সাথে পানিগুলো প্রত্যেকটা জায়গায় লাগে, এই পানিগুলো ঝরিয়ে ঝরিয়ে পড়ে যায়। নবী বলে বেটা এটা পানি পড়ে না, তোর গুনাহগুলো, তোর ময়লাগুলো ঝরিয়ে পড়ে যায়। তাহলে কি নামাজ লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আজকে মাহফিলে কালকে থাকেন না, ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবে বক্তা যদি ফজরের নামাজ না পড়ে রে, বক্তাদের তোরে আগে পিটাইবো, পরে তো শ্রোতাদের টাইট করো। আজকে আমরা আসি কোথায় ভাই? যে ওয়াজ শুনলে কি লাভ, জানলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও কোনো লাভ হবে না রসুলের প্রেম না থাকিলে। কথা বলেন ঠিক কিনা? রসুল প্রেম থাকতে দিলে লাভ হবে কম, আমলে সাফায়াত করিবেন আল্লাহ রোজ হাসরের ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কোন কে কোন জায়গায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, যে বিষয়ে আপনাদের বলতেছিলাম, আল্লাহর হাবিব কোন একদিন সিদ্দিক আকবরকে ডেকে, নাকি বলে গেছেন আপনারা? মনে আছে? এই 4-5 জনের মনে আছে? মাশাআল্লাহ, তোমারও কাছে টেনশন লাগবে না। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। একটু আসতে বলেন আমিন। এই দেশে চাটা আছে নাকি ভাই? চাটা আছে? মাশাআল্লাহ, আমরা নাই হয়তো। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, আল্লাহ হাবিব সিদ্দিক আকবরকে ডাকতে বলেন, সিদ্দিক আকবর আমার মনে বলে, আমার এদিক ওদিক যেমন আমল কথা আপনাদের গোছাই বলি, ও সিদ্দিক আকবর আমার মনে বলে আমার আর মক্কায় থাকা হবে না, আমার মনে হয় মদিনায় চলে যেতে হবে। সিদ্দিক আকবর আপনি রেডি থাকবেন, আমি কোন দিন আল্লাহর হুকুমে চলে যাব, ওই মক্কা থেকে মদিনায় তোমাকে সঙ্গে নিয়ে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। মেরাজে যাই খোদার হাবিব নিলেন আল্লাহ তাআলা, সেই খুশিতে পড়েন সবাই দরুদ সাল্লাল্লাহু আলাইহি। বলেন ঠিক কিনা? এটা রজব মাস। কি মাস বলেন তো? রজব মাস। আল্লাহ বলে রজব মাস আমার, আমি রজব মাসের। কারণ রজব মাসে প্রস্তুতি নেওয়ার মাস। এই মাসে প্রস্তুতি নেবেন মানে সিটে বিটে। এই মাসে ওই যে কি পায় বুঝি না, চাষ করি না তো, ওই যে ধানের কি দেয় বীজ, এই মাসে বীজ কিনবেন, সামনের মাসে উঠবেন, আর রমজান মাসে ফসল উঠাবেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে নিয়ত রাখেন আল্লাহ আল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কি সবকিছু থেকে রক্ষা করতে পারে না? পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আমাদের দেশে অনেক ধনী আছে, ডোন্ট মাইন্ড, অনেক ধনী আছে। ফকির তার কাছে গিয়া একটু ভিক্ষা চাই, প্রাইভেটের পাশে যে বাবা আমাকে একটু ভিক্ষা দেন, ও প্রাইভেটের গ্লাস নামায় না, দরজার গ্লাস নামায় না। আল্লাহ আমি মাইন্ড কেছে এমন ভাবে ফেলাই দিব, তুই অসহায় টাকা দিলি না, একটা ভিক্ষুককে তুই টাকা দিলি না, আমি তোর টাকাগুলো সব জেলখানায়, আর তোর টাকাগুলো নাই তোর হাসপাতালে নিচে যাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সহিহ মুসলিমের ভিতরে বলেছেন, যে উম্মত দান করে অল্প, আমি মাফ করে দিই, তার বিপদ থেকে রক্ষা করে দিই।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন যদি আমি কই মসজিদের জন্য ভাইজান লক্ষ লক্ষ টাকা আছে, 10,000 টাকা কেউ দিয়ে যান, কেউ দেবে কেউ দেবে না, আবার অনেকে চিন্তা ভাবনা করবে কোথাও যখন দান টান করে না, ধরেন দান মাহফিলে করলো না, এখানে টাকা সালাম দিল না, এবার উঠে ওই দোকানে যাবে, দেওয়ার পরে 500 টাকা হারাই গেছে, ওরে খোঁজা খুঁজছে, 10 জন মিলে খুঁজছে, পাচ্ছেই না, খুঁজে খুঁজে লাস্টে কয় যা শালা দান করে দিলাম। কি কয় ভাই? আচ্ছা কোন তো ওই দান করলে কাজ হবে? ওই দান করলে কাজ হবে? তুমি তো আগে দিলা না ভাই, তুমি এখন দান করলে আমার অনেক মুসল্লি আছে, আপনাদের এলাকায় না কিন্তু ভাই, আমাদের এলাকা আছে অনেক মুসল্লি আছে, যেই টাকা কোনো জায়গায় চলে না ওই টাকাটা ভাঁজ করে রেখে দেয় শুক্রবার ইমাম সাহেব। কথা কয় না, কই এটা তো কেউ দেখছে না, ভাঁজ করে তুই দিব, যা করে খুদা, যা আছে কপালে দেখা যাবে সকালে। বন্ধুগণ আমার, বাবাজির আমার, আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে 6 মাস পূর্বে এমন কথা বলেছেন, বাদান নবী প্রেম কেমন, নবীর প্রেম কেমন খেয়াল করেন, সুন্দর করে পয়েন্টটা শেষ করব, কষ্ট দিব না ইনশাআল্লাহ নির্দিষ্ট টাইমের ভিতরে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন 6 মাস পূর্বে সিদ্দিক আকবরকে বলেছিলেন, আবু বকর সিদ্দিকের ঘরের দরজায় কিতাব সাক্ষী দেয়, তাফসীর কারকগণ লিখেছেন, বাজান রে আমার, 6 মাস পরে আল্লাহর হাবিব সিদ্দিক আকবর দরজায় গিয়া সালাম দিয়া কেবলমাত্র করাঘাত করলেন, আর দেরি করলেন না। আবু বকর সিদ্দিক সঙ্গে 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 ঘরের দরজাটা খুলে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বললেন, সিদ্দিক আকবর আপনি কি ঘুমান না? আপনার কি চোখে ঘুম আসে না? আমি একবার মাত্র করাঘাত করলাম, নবী প্রেম কেমন ভাই, নবী প্রেম কেমন রে ভাই, একবার মাত্র দরজা করাঘাত করলাম, সঙ্গে সঙ্গে আপনি খুলে দিলেন, আপনি কি ঘুমান না? আবু বকর সিদ্দিক ডাকতে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি এখন থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন সিদ্দিক আকবরের মনে বলে আর মক্কায় থাকা হবে না। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, সেদিন থেকে ইন দ্য মিন টাইম এই মুহূর্ত পর্যন্ত খোদাকে কসম করে বলি, আমি সিদ্দিক আকবর একটা মুহূর্তের জন্য মালয়েশে মাথাটা লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, শুধু আমি নয়, আমার একটা ছোট মেয়ে আছে 9 বছর বয়স, ওই মেয়েটাও আজকে কতদিন হয়ে যায় প্রতিদিন রুটি বানাই দেয়, আমি পাত্রে রেখে দিই, আপনি নবী কোন দিন ডাক দিবেন আমি আপনাকে সঙ্গে করে আপনার সঙ্গে আমি যাব মদিনায়, আমি যাব ওই মদিনায় হিজরতে চলে যাব। আবু বকর সিদ্দিক ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 রাত না, 5 রাত না, 6 রাত না, 6 মাস না, 6 বছর না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর আমার জীবনটা পর্যন্ত কুরবানি করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর আমার ঘরের দরজাটা খুলতে যদি দেরি হয়, আপনি যদি ঘরের সামনে থাকেন, কাফেররা আপনাকে আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর আমার ঘরের দরজাটা খুলতে যদি দেরি করে আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন পর্যন্ত কুরবানি করব, আপনি নবীর কষ্ট হয় এমন কাজ আমি করব না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার